সুন্দরী চিড়িয়াখানায় বাঘ সিংহ তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু এই বাঘ সিংহকে খাবার খাওয়ানোর রোমাঞ্চকর দৃশ্য দেখেছি কয়জন? বিশাল দেহি এই হিংস্র প্রাণীগুলো কি খায়, কতটা খাবার লাগে প্রতিদিন, আর কারাই বা করেন এই দুঃসাহসী কাজ? এই সকল প্রশ্নের উত্তর জানতে আজ আমরা দেখব চিড়িয়াখানার বাঘ আর সিংহকে খাবার খাওয়ানোর পুরো প্রক্রিয়া, যেখানে সামান্য একটি ভুলও ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ, এমনকি মৃত্যু পর্যন্ত। এটা হচ্ছে চিড়িয়াখানার স্টোর রুম। এখানে প্রাণীদের জন্য বিপুল পরিমাণে সবজি কাটা হচ্ছে। প্রতিটা প্রাণীর নিরাপত্তা, খাবার আর দেখাশোনার জন্য এখানে হচ্ছে আলাদা আলাদা কর্মী রয়েছে। বাঘ আর সিংহ ছাড়া চিড়িয়াখানার অধিকাংশ প্রাণী কিন্তু মূলত তৃণভোজী। বানর, ঘোড়া, হরিণ, হনুমান, এদের পছন্দের খাবার হচ্ছে লাউ, শসা, এগুলো হচ্ছে সবুজ সবুজ সবজিগুলো। ঘোড়া আর জেব্রার খাবারের সবজির সাথে হচ্ছে মিক্স করা হয় এই ঘাসের সাইলেজ। এখানে কিন্তু লাউয়ের সাথে ভুসি মিক্স করা হচ্ছে। এগুলো খাওয়ানো হবে হচ্ছে বিশাল দেহে যে জলহস্তি আছে ওই জলহস্তিকে। আর প্রথমে এখান থেকে সবকিছু গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রাণীদের যে খাঁচা আছে ওই খাঁচার কাছে। বাঘ আর সিংহের জন্য তৈরি করা হচ্ছে কাঁচা মাংস। এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির মাথা আর পা ছাড়া যে বাকি অংশগুলো আছে ওইগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। এক একটা বড় সাইজের ব্রয়লার মুরগি হচ্ছে 3 থেকে 4 কেজির মতো ওজন হবে। মুরগিগুলোকে প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে সিংহের খাঁচার কাছে। প্রতিদিন সাধারণত একবার করে হচ্ছে খাবার দেওয়া হয় বাঘ আর সিংহকে। প্রতিবার খাবার খাওয়ানোর জন্য এখানে যে বাঘগুলো আছে সবগুলোর জন্য হচ্ছে প্রায় 100 কেজিরও বেশি মুরগির মাংস লাগে। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ আর সিংহকে খাওয়ানোর জন্য হচ্ছে এখানে দায়িত্বে নিয়োজিত আছেন হচ্ছে ফারুক ভাই। খুবই সাহসী আর সুঠাম দেহের হচ্ছে একজন মানুষ। মানে আমার তো মনে হচ্ছিল যে উল্টো বাঘ আর সিংহই তাকে দেখে ভয় পাবে এরকম। এই মুরগিগুলোকে দেখে কিন্তু বাঘ বুঝে গেছে যে তাদের জন্য খাবার নিয়ে আসা হয়েছে। খাবারটা দেখা মাত্র তাদের মধ্যে ছটফটানি শুরু হয়ে গেছে। প্রতিটা খাঁচায় কিন্তু ওজন মেপে মেপে নির্দিষ্ট পরিমাণের খাবার দেওয়া হয়, কম বেশি না। মানে একটা খাঁচার মধ্যে যতটুকু খাবার দেওয়ার কথা ঠিক ততটুকুই মেপে দেওয়া হচ্ছে। কারণ প্রত্যেকটা প্রাণীর বয়স আর ওজন অনুযায়ী হচ্ছে খাবারের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কোনোটাকে 5 কেজি, কোনোটাকে 6 কেজি এরকম খাবার দেওয়া হয়। আমরা এখন ঢুকে যাচ্ছি সিংহের খাঁচার ভিতর। এই কাজটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। একটু এদিক সেদিক হইলে কিন্তু একদম বাঘের মুখোমুখি। ভাই, আপনার যে হচ্ছে এতদিন যাবত বাঘকে খাবার দিচ্ছেন, কখন এই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যে বাঘ আপনার কাছাকাছি চলে আসছে বা এরকম কোনো ঘটনা ঘটছে কিনা? না, এরকম কোনো ঘটনা ঘটে নাই। বা কেউ আমরা তো সেফটি হিসাবে কাজ করি। আচ্ছা, আমরা সেফটি নিয়ে সবসময় কাজ করি। আর বাঘেদের যে আচরণটা এটা কি আপনি মোটামুটি বুঝতে পারছেন কখন কি চাচ্ছে? হ্যাঁ, ওগুলো আমরাও বুঝি, ওরাও বুঝে। কোন সময় কী করি ওরা বুঝে। কিন্তু আপনি নিজে দেখলেন কী হিসাবে গেল, কী হিসাবে আসলো। আর গেটটা খুলে ডাক দেওয়া মাত্র কিন্তু একটা বাঘ পাশের খাঁচা থেকে এই খাঁচায় চলে আসছে। যাও।
খাবার পাওয়া মাত্রই যে যার মতো সুবিধাজনক জায়গায় চলে যাচ্ছে মুখে খাবার নিয়ে। এখানে হচ্ছে আপনার এখন কয়টা বাঘ আছে? বাঘ আছে 17টা। 17টা। এখানে 17টার মধ্যে কয়টা এখানে জন্ম হয়েছে আপনাদের চিড়িয়াখানা? 17টার ভিতরে এখানে 16টা এখানে জন্ম। 16টা এখানে। জি। এই পাশে এক পাশে হচ্ছে বাঘগুলাকে খাবার দেওয়া হয়েছে, আর এগুলো হচ্ছে খাবারগুলো খাচ্ছে। আর ওই পাশের যে বাঘগুলো আছে এগুলো দেখেন খাবারের জন্য কীভাবে ছটফট করতেছে। বারবার এদিক ওদিক হাঁটতেছে, খাঁচার কাছে এসে দাঁড়াইতেছে, মানে মনে হচ্ছে যে কখন খাবার দিবে আর সেই অপেক্ষাতে আছে। সাইডে সাইডে। আসলে খাবারের সময় হয়ে গেলে বাঘগুলো বুঝতে পারে যে এখন হচ্ছে খাবার আসবে। নামি যাও। তো এক একটা বাঘকে আপনি প্রতিদিন কতটুকু খাবার দেওয়া লাগে? একটা বাঘের 5 কেজি 6 কেজি। এটা কি আপনার কিভাবে নির্ধারণ করেন যে কয় কেজি খাবার দিবেন? হ্যাঁ, ওদের খানার উপরে নির্ভর করি। সেটাই, ওরা যে একটা বাঘকে 5 কেজি দিচ্ছেন, একটা 6 কেজি, এটা কি এদের ওজনের উপর না বয়সের উপর কিভাবে নির্ধারণ করেন? এটা ওজনের উপরেও ইয়া করা যায়, তারপরে আপনার খানার উপরে আমরা নির্ভর করি আর কি। এই যে ওই পাশে মাংস দেওয়ার পর এই মাঝের যে দরজাটা আছে এটা হচ্ছে খুলে দেওয়া হয়, মানে প্রতিটা খাঁচার হচ্ছে 2টা পার্ট থাকে। মাঝের দরজাটা বন্ধ করে এক পাশের খাবার দেওয়া হয়, আর খাবার দেওয়ার পরে দরজার হচ্ছে খুলে দেওয়া হয়। আর দরজা খোলার সাথে সাথে কিন্তু দেখেন ওই পাশের বাঘগুলো হচ্ছে এই পাশে খাবার খেতে চলে আসছে। চট্টগ্রাম চিড়িয়াখানার হচ্ছে প্রধান আকর্ষণ এই সাদা বাঘগুলো। এখন এই সাদা বাঘগুলোকে খাবার দেওয়া হবে। অন্যগুলোর মতো এগুলোর জন্য খাবার দেওয়ার জন্য এখানে ওজন দিয়ে মেপে নেওয়া হচ্ছে। আর সারা বাংলাদেশে কিন্তু এই চিটাগাং ছাড়া অন্য কোথাও সাদা বাঘ নাই, শুধু এই চট্টগ্রাম চিড়িয়াখানাতে এই সাদা বাঘগুলো আছে এবং এগুলার জন্মও এখানে। আর হচ্ছে আপনাদের এখানে যে বাঘগুলো আছে প্রত্যেকটার কি আলাদা আলাদা কোনো নাম নির্ধারণ করা আছে নাকি? নাম নির্ধারণ আছে, আসলে এখন সবগুলোর নাম সঠিক মনে নাই। সঠিক মনে নাই। আর আপনি কি বাঘকে আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন যে এটা এই বাঘটা, এরকম ভাবে বলতে পারবেন? প্রত্যেকটা বাঘ সম্পর্কে আপনার আইডিয়া আছে? আইডিয়া আছে। এই দুটোটা মহিলা, আবার ওইখানে 3টে আছে মহিলা, ওইখানে 2টে আছে পুরুষ। এই খাঁচার মধ্যে আছে 5টা বাঘ। এই 5টারও জন্ম হচ্ছে এই চিড়িয়াখানায়। আর এগুলো এখনো পুরোপুরি বড় হয় নাই, বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হচ্ছে আর কি, এই পর্যায়ে আছে। এই বাচ্চা বাঘগুলোকে এখন খাবার দেওয়া হচ্ছে। এই বাঘগুলোকে কিন্তু সারাদিনে একবারই খাবার দেওয়া হয়। প্রতিবারে প্রায় 5 থেকে 6 কেজি মুরগির মাংস খায় প্রতিটা বাঘ। যার যার খাবার নিয়ে পছন্দ মতো জায়গায় চলে যাচ্ছে। মানে এই পাশে গেলে পরে এই পাশে খাবার দিবে। হ্যাঁ, আবার এই পাশে যখন খানা দিব এগুলা এই পাশে আসবে, ওইগুলো এই পাশে আসবে? উপর দিক। আচ্ছা, সুন্দরী। ওটার নাম কি সুন্দরী? আপনার যে একটা ছিল জো বাইডের নাম, ওইটা কোনটা?
জো এই সাইডে লাস্টে যেটা গেছে ওই পাশে যেটা দ্বিতীয় গেছিল জি। আচ্ছা আইবো সুন্দরী তবে হিংস্র প্রাণীর মধ্যে একটা জিনিস কিন্তু খুবই ভালো, এরা যখন ক্ষুধার্ত থাকে তখন হচ্ছে হিংস্র, কিন্তু যখন পেট ভরে যায় তখন এদের সামনে যদি মানুষও যায় তারপরেও কিন্তু তারা আক্রমণ করে না। একদম নারী বুড়ি হাড় মাংস সব হচ্ছে সাবার করে ফেলছে।